नमस्कार बंधुरा डेली बांगला निউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফের নতুন করে বর্ষার মেঘ ওঠা শুরু হয়ে গেল গিয়ে সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি না হলেও অবশেষে কিন্তু বেলা বাড়তে বাড়তে আমরা মেঘ তৈরি হতে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে উপকূলের দীঘা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কন্টাই এবং বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগরের সামনে থেকে নতুন করে মেঘ ওঠা শুরু হয়ে গেছে গিয়ে, যার ফলে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত বৃষ্টি শুরু হয়ে যাবে গিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকেও মেঘ ওঠা শুরু হয়ে গেছে গিয়ে, কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু একটু একটু করে মেঘের প্রবেশ ঘটছে, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু এখনও অবধি বৃষ্টি চালু হয়নি। কখন বৃষ্টি চালু হবে সমস্ত জেলাগুলিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের সমস্ত জেলায় বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে দেখতে থাকুন। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমে চলে যাবে এখন এই মুহূর্তে আমরা আবহাওয়া ডেটার যে রিসেন্ট এখন কোথায় কোথায় বৃষ্টিটা হচ্ছে। মেঘ তো উঠেছে, মেঘ উঠলে যে বৃষ্টি হবে এমন তো কোনো কারণ নেই। মেঘ কোথায় বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে সেটা একবার দেখে নেবো আমরা। দেখুন, বৃষ্টি হলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হয়েছে গোসাবা, হিঙ্গলগঞ্জ, কুমিরমারি, তারপর হচ্ছে তাকি, বাদুরিয়া, স্বরূপনগর, এইদিকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি তৈরি হচ্ছে। একই সঙ্গে সিঙ্গুর, গঙ্গাধরপুর, শ্রীরামপুরের কিছুটা পশ্চিম ভাগ, এদিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। কিন্তু পানিহাটি, বালি, গোর্ধাপি, চন্দননগর, কাঁচরাপাড়া, ডানকুনি, ব্যারাকপুর, ইছাপুর, পলতা, খড়দা, চাকদা, শান্তিপুর এই সমস্ত জায়গায় কিন্তু এখনও অবধি মেঘ উঠলেও বৃষ্টি চালু হয়নি। ব্যারাকপুর, কলকাতা এর আশেপাশে মেঘ উঠেছে, কখনো একটু আমরা মেঘ দেখতে পাচ্ছি এবং কখনো সূর্যের দেখা মিলছে, যার কারণে একটা আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে একটা ভ্যাপসা গরম কিন্তু এখানকার মানুষ সহ্য করছে। যারা কলকাতা বা ব্যারাকপুর থেকে দেখছেন, আমার এই কথাটা অবশ্যই সত্যি কিনা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কেমন অনুভব করছেন। এদিকে পাঁশকুড়ার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, একই সঙ্গে পিংলা, সাবেং এবং মেদিনীপুর দিকে। এদিকে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে ভারী বজ্রপাত সমেত বৃষ্টি হচ্ছে। শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, দেখুন জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাতের সিম্বল দেখতে পাচ্ছি। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, জিয়ানগর, গোপীনাথপুরের দিকে কিছুটা রয়েছে বৃষ্টি, আর বাদবাকি জায়গা কিন্তু দেখুন পরিষ্কারই রয়েছে। আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্দননগরে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বাদবাকি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুর এবং মুর্শিদাবাদ কিন্তু ফাঁকা রয়েছে। তো এই হচ্ছে এখনকার সিচুয়েশান, অর্থাৎ রিসেন্ট কন্ডিশন যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাব আবার বজ্রবিদ্যুৎ মোড়ে যে বৃষ্টি কখন হবে। যে বৃষ্টি যে এখন তো নেই, বিভিন্ন জেলায় শুধু কয়েকটি জেলায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সব জেলাতে কখন বৃষ্টি আসবে তার জন্য আমাদেরকে বজ্রবিদ্যুৎ মোড়ে আসতে হবে। এবং বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা এসেছি, আসলে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখন কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে কয়েকটি জায়গায়, কিন্তু এই বৃষ্টি বিকেল বা দুপুরবেলা নাগাদ কিন্তু বাড়তে পারে। যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টো থেকে বৃষ্টি দেখানো হচ্ছে, হয়তো এটা দুপুর 3টে হতে পারে, 4টে হতে পারে, 5টে হতে পারে। কিন্তু যে জায়গাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে দেখুন আজ ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে, যেমন শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, হাবড়া, বনগাঁ, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, গোসকারা এদিকগুলোতে আজ ভারী বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বহরমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, এদিকে আবারও চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি এদিকেও কিন্তু ভারী বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি। প্রায় 21 মিলিমিটারের উপর বৃষ্টি রয়েছে। দুর্গাপুরেও আমরা দেখতে পাচ্ছি 14 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। রঘুনাথপুরে প্রায় 10 মিলিমিটার বৃষ্টি রয়েছে। পুরুলিয়া, হুড়া, বাঁকুড়াতেও কিন্তু আজ পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিন্তু বাঁকুড়ার দিকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে কোথাও কোথাও। তারপর হচ্ছে বিষ্ণুপুরে কিছু কিছু জায়গায় রয়েছে, কতুলপুরে কিছু জায়গায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টি, আরামবাগেও রয়েছে, চন্দ্রকোনা, গোয়ালতর এখানেও আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, উলবেড়িয়া, বারুইপুর এদিকগুলোও কিন্তু আমরা কোথাও ভারী এবং কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু উপকূলে গিয়ে আমরা বিকেল বা দুপুরবেলা দেখতে পারবো হালকা হালকা বৃষ্টি চলবে, যেমন দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, মন্দারমণি এই সমস্ত জায়গাগুলিতে। তো এই হচ্ছে দুপুরবেলার কন্ডিশন। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নলহাটির দিকেও ভারী বৃষ্টির চান্স রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ি, জলপাইগুড়ি এই জায়গাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। এদিকে একটু যদি আমরা জুম করি, অনেকে বলবে গোসকারার দিকেও কিন্তু আমরা ভারী বৃষ্টির চান্স কিন্তু আজ কোথাও কোথাও দেখতে পাচ্ছি। পুরো গোসকারা জুড়ে হয়তো নাও হতে পারে, গোসকারার কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, আর বাদ দুই জায়গায় মাঝারি বৃষ্টি ঘটবে। তো উত্তরবঙ্গ হালকা হালকা বৃষ্টি রয়েছে, গুয়াহাটিতেও হালকা বৃষ্টি রয়েছে, এদিকে অসমের শিলচরের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর বাদবাকি বাংলাদেশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি চলবে। এই জায়গায় ভারী হলে ওই জায়গায় কম, যেমন এখানে ভারী এখানে কম, আবার এখানে কম এখানে ভারী, এমন মানে বরিশাল, ঢাকা, রাজশাহী এবং মেহেরপুরে একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, আর বাদবাকি খুলনা, কলাপাড়া,
কালাই, সিলেট, রংপুর এদিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এটাকে যদি আমরা প্লে করলে দেখুন বিকেল নাগাদ বৃষ্টি কমলে রাত্রে হয়তো ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে আজ, এমন সম্ভাবনা রয়েছে। কিন্তু রাত্রি হতে না হতে কিন্তু আবার নতুন করে বৃষ্টির যে পরিস্থিতি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আরম্ভ হবে। একই সঙ্গে আরম্ভ হবে উত্তরবঙ্গের কিছু জায়গায়, কয়েকটি জেলায়, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়, আর এদিকে অসম এর দিকে কিন্তু ভালো বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের পুরো জেলা পুরো ভাগটাতেই কিন্তু বাংলাদেশের ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে জায়গার নাম বলে দেখুন, ভোরবেলা থেকে কিন্তু ভোরবেলা বা রাত্রেবেলার মধ্যে বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দমকা এদিকেগুলোতে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে মালদা, দুলিয়ান এখানেও মাঝারি মানের বৃষ্টি হতে পারে। আর শান্তিপুর, চন্দননগর, খড়দা এই জায়গাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। হলদিয়াতেও হালকা বৃষ্টি, দীঘা কন্টাইতেও হালকা বৃষ্টি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়িতেও ঝিরিঝিরি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি রয়েছে। শালবনী, কেশপুর, রায়পুর, তালডাঙ্গা এছাড়া যেমন চলছে তেমনটাই চলবে। একই সঙ্গে বাংলাদেশের আমরা রংপুরে কিন্তু ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, গোরঘাট এই দিকগুলোতে, এর মধ্যে পঞ্চগড়ে রয়েছে, বোদাও রয়েছে। তারপর আমরা যদি এটাকে মালদা এবং গঙ্গারামপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর দেখি, এখানেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তারপরে এটাকে এগোলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সোমবার ভোর 5টার পর একটা শক্তিশালী প্রভাব কিন্তু উপকূলের দিকে আসছে, যার ফলে ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাইতে ভারী বৃষ্টি হতে পারে। হলদিবাড়ি এই দিকগুলোতে এবং পাথরঘাটা দিকগুলোতে বাংলাদেশের উপকূলে, চিটাগং এবং মহেশখালীতেও সেম কন্ডিশন থাকতে পারে। তারপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেলে আমরা দুপুরের কন্ডিশনটা যদি দেখি, দেখুন দুপুরের 12টা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী অংশ, যেমন কুমিরমারি, গোসাবা, কেয়াতলা, বারুইপুর, তারপর হচ্ছে হলদিবাড়ি এই দিকগুলোতে, অর্থাৎ দক্ষিণ পূর্ব সাইডের জায়গাগুলোতে। আর এদিকে পশ্চিমবঙ্গে হালকা হালকা বৃষ্টি হবে 12টার সময়, এবং মুর্শিদাবাদেও আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি। তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হাওড়া এদিকগুলোতে হালকা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তারপর দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটা বাড়তে পারে, অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে, যার কারণে বজবজ, বাগনান, আমতা, কোলাঘাট, পানিহাটি, ব্যারাকপুর, সোদপুর, চন্দননগর, খড়দা, কাঁচরাপাড়া এদিকগুলোতে ভারী বৃষ্টি, বজ্রপাত সবের চান্স রয়েছে। একই সঙ্গে পাবা, আরামবাগ, খানাকুল, ঘাটাল, আমতা, বাগনান, কেশপুর এদিকগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। এদিকে একটু পূর্ব দিকে গেলে আমরা বনগাঁ, তারপর হচ্ছে গাইঘাটা, নিমতলা বাজার, হরিণঘাটা, নাগরখাড়া, হাবড়া, স্বরূপনগর এদিকগুলোতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদবাকি বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। চিত্তরঞ্জন, আসানসোলেও হালকা বৃষ্টি হতে পারে। মালদাতে একটু পরিমাণে ভারী থাকবে। আর বাদবাকি উত্তরবঙ্গেরও সবকটি জেলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অসময়ে হালকা রয়েছে। তবে শিলচরের দিকে কিন্তু একটু ভারী বৃষ্টি রয়েছে, এবং ত্রিপুরার আগরতলা, অম্বাসা, কাবই, কুমারঘাট, উদয়পুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির চান্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে 1 তারিখেরও কন্ডিশন। তো আমরা সেটাকে যদি একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন এই বৃষ্টি যেটা আছে সেটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, চলার পরে রাত্রেবেলা একটু কমার পরে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বেড়ে যাবে গিয়ে। যার কারণ উত্তরবঙ্গের রংপুর হয়ে বাংলাদেশের, আর পশ্চিমবঙ্গের করণদিঘি, কিষানগঞ্জ এখানে কিন্তু মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে এবারে কিন্তু বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার কারণে 300 মিলিমিটার ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা চলে গেছে। এবং পরবর্তী আজ 10 দিনের টোটাল কাউন্টিং করা যায় তাহলে কিন্তু 700 মিলিমিটার ওপরে কিন্তু বৃষ্টি রয়েছে এই সমস্ত, 500 মিলিমিটার ওপরে, ভুল করে বলে মার্জনা করবেন। এখানে 2 তারিখের কন্ডিশনটা আমরা দেখে নিলাম, ভালো বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের। তারপরে আমরা যদি 3 তারিখের কন্ডিশনে যাই, তাহলে 3 তারিখ আপনারা যদি সকালবেলার আপডেটটা দেখেন, তাহলে দেখুন 3 তারিখ ভোর সকাল 8টার সময় আমরা দেখতে পাচ্ছি কেতুগ্রাম, নানুর, লাভপুর, আমেদপুর, খড়গ্রাম, গোকর্ণ, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি এই সমস্ত জায়গায় কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন তৈরি হতে পারে, কারণ 33.3 মিলিমিটার বৃষ্টি কিন্তু এই জায়গাগুলোতে রয়েছে। একই সঙ্গে আমরা বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, চিত্তরঞ্জন, বাঁকুড়া এবং পুরুলিয়াতে খুবই সীমিত বৃষ্টি দেখতে পাচ্ছি, হালকা হালকা বৃষ্টি। খড়গপুর, পশ্চিম মেদিনীপুরও হালকা বৃষ্টি, কিন্তু একই সঙ্গে আমরা হাওড়া, হুগলি, কলকাতা, বজবজ, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এবং ইছাপুর, পলতা, খড়দা, সোদপুর এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেখানে ভালোই বৃষ্টির চান্স রয়েছে।
তারপর এখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে গেলে সেই বৃষ্টি কিন্তু সরাসরি চলে যাবে বাংলাদেশে, এবং বাংলাদেশে গিয়ে কিন্তু আরও ভারী হয়ে যাবে, যার কারণে মোংলা, বাগেরহাট, খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, বরিশাল, ভোলা, জিয়ানগর, তুঙ্গিপাড়া, যশোর, নড়াইল, কোচাতপুর এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে। তো এই হচ্ছে 3 তারিখ অবধি কিন্তু কন্ডিশন। এরপরে আমরা যদি 3 তারিখের পর অর্থাৎ বৃহস্পতিবার 4 তারিখের আপডেটটা দেখি, তাহলে কিন্তু এর মধ্যে আরও অনেকটা পরিবর্তন ঘটেছে গতকালের থেকে, যাতে আমরা দেখতে পাচ্ছি দেখুন মোটামুটি বৃহস্পতিবার একটু আমাদের গ্রাফিক্সটা গ্লিচ করেছে, দেখুন এখানে লোডিং নিচ্ছে কারণ একটু প্রবলেম করছে নেটের আমাদের। তো আমরা এটাকে যদি এগিয়ে নিয়ে আসি, দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে কমবে। 3 তারিখে কমার পরে আমরা যে বৃহস্পতিবার 4 তারিখ দেখি, দেখুন 4 তারিখে আবারও ভোরবেলা থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। কোথায় কোথায় হবে, যেমন মুর্শিদাবাদের দিকে এবং এদিকে ভগবানগোলা, লালগোলা, বহরমপুরের দিকে, কৃষ্ণনগর, ডোমকল, করিমপুর এদিকে, শান্তিপুরের দিকটাতে, বর্ধমান, বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর এই দিকগুলো থেকে ভোরবেলা বা রাত্রেবেলা বৃষ্টি আরম্ভ হতে পারে। তারপরে সেই বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু এগোতে থাকবে, এবং এগোতে এগোতে কলকাতার দিকে কিন্তু দুপুর বা সকাল নাগাদ ভারী বা বিকেল নাগাদ ভারী বৃষ্টি হতে পারে, যার কারণে কলকাতা, উলবেড়িয়া, তমলুক, বারুইপুর, চন্দননগর, হাবড়া, চাকদা, বনগাঁ এই জায়গাগুলো ভাসাবে, আর বাদবাকি জায়গাগুলো যেগুলো পশ্চিম দিকে আছে সেখানে হালকা হালকা বৃষ্টি চলবে, তেমন একটা ভারী বৃষ্টি থাকবে না। তারপর আমরা এটাকে যদি আরেকটু এগালে দেখুন সে বৃষ্টিটা একটু কমবে। কমার পরে আমরা যদি 5 তারিখ অর্থাৎ শুক্রবার যাই, তাহলে শুক্রবার অবধি কিন্তু আমরা লাস্ট আপডেট আপনাদেরকে দেখাবো, কারণ আমরা 5 দিন অবধি আপডেট দেখি, 5 থেকে 6 দিন, তার বেশি না। তো 5 তারিখেও দেখুন বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শুক্রবার অবধি যা লাস্ট আপডেট পাচ্ছি আমরা, তাতে কিন্তু জেলায় জেলায় বজ্রপাত সমেত ভারী বৃষ্টি। আর শুক্রবারে গিয়ে তো পশ্চিম সাইডে যে পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গাগুলো তো পুরো ভাসাবে একদম বজ্রপাত সমেত ভারী বৃষ্টিতে। তো এই হচ্ছে বন্ধুরা এখনকার সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশন কোথায় কেমন রয়েছে আপনাদের কাছে তুলে ধরলাম। সমস্ত জেলাতেই বৃষ্টি আছে, আস্তে আস্তে পুরুলিয়া, বাঁকুড়া, এই দুর্গাপুর এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে। যারা অধৈর্য হচ্ছেন অধৈর্য হবেন না, একটু সময় ধরুন, প্রতীক্ষা করুন, চলে আসবে ঠিকই বর্ষা, সবাই তো প্রবেশ করেছে। তো এই হচ্ছে এখনকার আপডেট বন্ধুরা। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। একবার যদি আপনাদেরকে আমরা মৌসুমি বায়ুর কন্ডিশনটা দেখাই, তাহলে কিন্তু বজ্রবিদ্যুৎ কন্ডিশনটা দেখাই, তাহলে কিন্তু বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী যেটা আছে একটু অনেকটা নেটে প্রবলেম করছে আমাদের, কারণ বজ্রবিদ্যুৎ আমরা দেখুন লোডিং নিচ্ছে না স্ক্রিনটা। তো হ্যাঁ, বজ্রবিদ্যুৎ মোডে আমরা চলে আসলাম। তো দেখুন জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাত সমেত বিদ্যুতের বজ্রবিদ্যুৎ বৃষ্টির কিন্তু সম্ভাবনা, মেঘের কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, ভালো ভয়াবহ বজ্রপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে কন্ডিশন এখনকার। ধন্যবাদ বন্ধুরা যারা এতটা অবধি দেখলেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন হলে আর প্রতিনিয়ত আপডেট হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।